আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। আমার হাতে দেখতে পাচ্ছেন নিয়াসিনামাইড 5% এবং স্যালিসাইটিক অ্যাসিড 1% সিরাম। এই সিরামটি কিভাবে ব্যবহার করবেন, এর উপকারিতা কি, এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন, তাছাড়াও এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা, এবং এই নিয়াসিনামাইড এর কাজ কি, স্যালিসাইটিক অ্যাসিড ব্যবহার করলে ত্বকে কোন ধরনের উপকারিতা হয়, সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এবং এইরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আসছে এই নিয়াসিনামাইড কোন ধরনের ত্বকে প্রয়োগ করবেন। যাদের ত্বকে প্রচুর পরিমাণে ছোট ছোট অ্যাকনি আছে, বিশেষ করে টিনেজ বয়সে যে যে ছোট ছোট অ্যাকনিগুলো মুখ ভরে যায়, এই ধরনের অ্যাকনি দূর করার জন্য এই নিয়াসিনামাইড ব্যবহার করা হয়ে থাকে। এই নিয়াসিনামাইড সিরামটি স্ফীত এবং পিগমেন্টযুক্ত ত্বকের জন্য সবচেয়ে ভালো কাজ করে। এই নিয়াসিনামাইড সিরামে নিয়াসিনামাইড রয়েছে, যা আপনার ত্বকের গঠন উন্নত করতে, ব্রণ দূর করতে, ত্বকের দাগ দূর করতে এবং বার্ধক্যের লক্ষণগুলো কমাতে খুব ভালো কাজ করবে। এটিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-এজিং এবং ত্বক উন্নত গুণাবলী রয়েছে, যা আপনার ত্বককে পুষ্ট করবে এবং এটিকে সুন্দর করবে। এই সিরামটি শুধু যে ব্রণযুক্ত ত্বকে ব্যবহার করবেন তা কিন্তু নয়, এটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত এবং আপনার বিদ্যমান ত্বকের যত্নের রুটিনে সহজে এটি ফিট হয়ে যাবে। নিয়াসিনামাইড সিরাম কখন ব্যবহার করবেন সে সম্পর্কে জানতে আমার সাথে থাকুন। নিয়াসিনামাইডের আরেকটি নাম হচ্ছে ভিটামিন বি3। এই ভিটামিনটি সহজে পানির সাথে মিশে যায় এবং আমাদের স্কিনে প্রাকৃতিক উপাদানের সাথে মিশে কাজ করে। এই ভিটামিনটি আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন, আর এটি আমাদের শরীরে নিজে নিজে তৈরি হয় না। তাই আমাদের সেসব খাবার খাওয়া উচিত যেসব খাবারে এই ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে, যেমন লিভার বা মাশরুম ইত্যাদি। শুধু তাই নয়, আমাদের স্কিনে ধুলাবালির কারণে যেসব ক্ষতি হয়েছে নিয়াসিনামাইড তা দূর করবে। এছাড়া নিয়াসিনামাইড আমাদের স্কিনে অন্যান্য যেসব ক্ষতি রয়েছে তা দূর করতে সাহায্য করে। সিরামটিতে থাকা স্যালিসাইলিক অ্যাসিড একটি বিটা হাইড্রক্স অ্যাসিড, খুশকি, সোরিয়াসিস, পিগমেন্টেশন এবং ব্রণের চিকিৎসায় এর কার্যকারিতা অনেক বেশি। ত্বকের যে ছিদ্রগুলো আটকে গিয়ে ব্রণ তৈরি হয়, সেই ছিদ্রগুলো এটি বজায় রাখতে সাহায্য করে। যেসব স্কিনে সিরামাইড আস্তে আস্তে শেষ হতে চলেছে, ঠিক তখনই আপনাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় আর দেখা যায় নানা ধরনের সমস্যা। যাদের স্কিন অনেক বেশি ড্রাই, টাইট ও চামড়া উঠে যায়, তারা এই নিয়াসিনামাইড ব্যবহার করতে পারেন এবং দৈনিক রুটিনের সাথে এটি যোগ করতে পারেন। তাছাড়া নিয়াসিনামাইড হাইপার পিগমেন্টেশন দূর করতেও, একনি দূর করতে, অয়েল ব্যালেন্স করতে, পোর দূর করতে সাহায্য করবে এবং স্কিন ব্যারিয়ার শক্তিশালী করতেও সাহায্য করবে। বন্ধুরা, সবচাইতে যে বেশি প্রশ্নটা আমি পেয়ে থাকি যে আমার ত্বকে প্রচুর পরিমাণে ছোট ছোট একনি, যেগুলো কোনোভাবে দূর হচ্ছে না। এটি দূর করার জন্য সবচাইতে বেস্ট প্রোডাক্ট হিসেবে আপনি এটি বেছে নিতে পারেন। নিয়াসিনামাইড আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকার। বেশিরভাগ সিরামে দেখা যায় ব্যবহার করার পর রোদে যাওয়া যায় না, কিন্তু এই নিয়াসিনামাইড ব্যবহার করে আপনি সহজেই রোদে যেতে পারবেন। নিয়াসিনামাইড এর একটি ভালো গুণ হচ্ছে এই উপাদানটি সহজে আর যে কোনো স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করা যায়। নিয়াসিনামাইড ব্যবহার করে আপনি রোদেও যেতে পারবেন এবং এটি আপনার ত্বকে সেন্সিটিভ করবে না। যেহেতু এর মধ্যে পিএইচের লেভেল সর্বোচ্চ আছে, সেক্ষেত্রে এটি আপনি সকাল এবং রাতে 2-1 ফোঁটা করে ব্যবহার করুন। আর আরও ভালো ফলাফলের জন্য আপনি নিয়মিত এটি কমপক্ষে 2 মাস ব্যবহার করুন। ছেলে এবং মেয়ে উভয়ই এটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যাদের ত্বকে প্রচুর পরিমাণে একনি আছে, একনি সমাধানের জন্য এটি একবার হলে ব্যবহার করে দেখতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।